লাগিয়ে কানটা লাগিয়ে দিমাগকে আমার দিকে দিয়ে বয়ানগুলো শুনবেন। আল্লাহ পাক সকলকে বয়ান শোনার তৌফিক দান করুক। আমি গুনাহগারকে বলার তৌফিক দান করুক। আমাদের উভয়কে সকলকে এই বয়ান মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ভাইয়েরা আমার, আল্লাহ পাক জাল্লা শানুহু এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষদেরকে বানিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মাদি, আমার নবী আখির জামানের উম্মতরা তোমরা শুনো, সকল উম্মতদের ভিতরে তোমরা সবাই শ্রেষ্ঠ, তোমাদের চাইতে উত্তম উম্মত সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। আপনি সহজ করে দিই আপনাদেরকে, এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, যে শানে নুজুল, কি কারণে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছেন, এটা বলে দিলে আপনাদেরকে বুঝতে সহজ হবে। আপনারা বুঝতে সহজ হবে। রাসূলুল্লাহর একজন সাহাবী, যিনি অসংখ্য হাদিসের রাবী, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সামনে ইহুদিদের কয়েকজন ব্যক্তি এসে বললেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের মধ্যে রয়েছে মালিক ইবনে সাইফ এবং ওয়াহাব ইবনে ইয়াহুদা। এই দুইজন ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসেন, হুজুর আপনার কাছে আমাদের আরজ, আপনাকে বলছি আপনাদের চাইতে আমাদের দাম অত্যন্ত বেশি। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের চাইতে আমাদের দাম বেশি, আল্লাহর দরবারে ইহুদিরা গ্রহণযোগ্য, এবং আপনাদের কোরআনের চাইতে আমাদের কিতাবের দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন। সেখানে শেষ নয়, তোমরা যেই আল্লাহর ইবাদত করো সেই নাউজুবিল্লাহ সে আল্লাহ থেকে আমাদের খোদা বড়। নাউজুবিল্লাহ বলবেন না? তোমাদের আল্লাহর চাইতে আমরা যারা ইবাদত করি তার দাম, কথা বলেন না, কথা বুঝতে পারছেন না মনে হয়, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, কথা বলবেন তো। ওই ইহুদি দুইজন, মালিক ইবনে সাইফ এবং ওয়াহাব ইবনে ইয়াহুদা, এই দুইজন ইহুদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, হুজুর আপনাদের চাইতে আমাদের নবীর দামের, আমাদের নবীর উম্মতের দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন। খুদ রব্বুল আলামিন বলেছেন, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সাথে যত উম্মত রয়েছে, কিয়ামতের ময়দানে সবার আগে আপনার উম্মতদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? কি বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ? এখানে বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ আরো জোরে বলেন। আল্লাহর নবীকে, রাসূলুল্লাহকে মহান আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের আগে আপনি রাসূলের উম্মতদেরকে আমি আগে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক, আমাদেরকে সবার আগে, সবার পূর্বে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এই কথা শুনে আমরা কি খুশি না বেজার? জোরে বলেন, আমরা কি খুশি নাকি বেজার? আল্লাহ পাক আমার নবীর সাথে ওয়াদা করেছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, কিয়ামতের ময়দানে সকল উম্মতের আগে আপনার উম্মতকে জান্নাত দেব। শুধু তাই নয়,
আপনি রাসূল পাকের উম্মতের পূর্বে অন্যান্য যেই নবী আছেন তাদের উম্মতদেরকে আমি আগে জান্নাত দেব না। আপনার উম্মতরা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবেন না ততক্ষণ অন্য নবীদের উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মনের মধ্যে কষ্ট পেয়েছেন কিনা বলেন? কথা বলেন না। রাসূলুল্লাহর সাহাবীকে যখন কটাক্ষমূলক কথা বলেছেন উনি কষ্ট পেয়েছেন। সাথে সাথে আল্লাহ পাক নাজিল করে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতরা শ্রেষ্ঠ উম্মত, আপনার উম্মতরা শ্রেষ্ঠ উম্মত, উত্তম উম্মত। আপনার উম্মতের চাইতে পৃথিবীর জমিনে আর কোন শ্রেষ্ঠ উম্মত বানায় না ইয়া রাসূলুল্লাহ। সেখানে শেষ নয়, লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনার উম্মতের আবির্ভাব হয়েছে, উদ্ভব হয়েছে কি জন্য জানেন? ওয়া তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সত্য কথা বলার জন্য, সৎ কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সহজভাবে বুঝে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা শ্রেষ্ঠ, আপনার উম্মতদেরকে বানানো হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ, সত্য কথা বলার জন্য, সত্য পথে মানুষদেরকে ডাকার জন্য। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজ করা, নিজেও নামাজ পড়ব, আমাদের ভাই বোনদেরকে নামাজ পড়ার দিকে উদ্বুদ্ধ করব, ভাই বোনদেরকে নামাজ পড়ার জন্য আমরা তাগিদ দেব। যারা নামাজ পড়ছেন না, অন্যায় কাজের মধ্যে আছেন, মদের মধ্যে আছেন, জুয়ার মধ্যে আছেন, জেনার মধ্যে আছেন, তাদেরকে অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু সামনে চলে আসেন, সবাই একটু সামনে চলে আসেন বাবা, কষ্ট করে একটু সামনে চলে আসেন। আসেন না, ভয় লাগতেছে? সামনে আসলে সব আগে জান্নাত আপনারা পাবেন, কারণ আল আকরাব ফাল আকরাব, আগে প্রথম, যারা আগে আছেন তারা আগে পাবেন, ঠিক কিনা বলেন? সেজন্য জিকির করে করে সামনে চলে আসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর মনোযোগ বলতেছিলাম, আল্লাহ পাক জাল্লা শানুহু এই আয়াত নাজিল করে যারা ইহুদি তাদের কথার উত্তর দিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর উম্মত শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমাদের নবীর চাইতে বড় নবী আর আছে? কথা বলেন। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আর নাই। শ্রেষ্ঠ নবী আমাদের বাগে, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আমাদের বাগে, শ্রেষ্ঠ উম্মতের লকব আমাদের বাগে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাত দিবেন আমাদেরকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ না হয় কে হবে? ঠিক কিনা বলে? আমরা শ্রেষ্ঠ। আমরা কেমন শ্রেষ্ঠ? আরে আল্লাহর দরবারে আমরা মকবুল। আমার নবী যেমনি ভাবে মকবুল, আমার নবীর উম্মতরাও কি মকবুল? বলেন না, মকবুল আহমদ নয়, আবার কবুল আর কি
যাদের গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিরাম কেমন গ্রহণযোগ্যতা, ঈসা থেকে শুরু করে হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, ইনাদের উম্মত যদি গুনাহ করার জন্য নিয়ত করেন, সাথে সাথে গুনাহ উঠে যায়। গুনাহ করতে হবে না, শুধু নিয়ত করেছেন গুনাহ করার। নিয়ত করার সঙ্গে সঙ্গে তাদের আমল নামায় গুনাহ যুক্ত হয়েছে, গুনাহ চালু হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদের কোয়ালিটি কতটুকু শুনুন। আমার নবী বলেন, আমার উম্মত যদি গুনার জন্য নিয়ত করেন, ততক্ষণ গুনাহ উঠবেন না যতক্ষণ আমার উম্মত গুনার মধ্যে লিপ্ত হবেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত ইনাদের উম্মতগণ যদি ভালো কাজ করার জন্য নিয়ত করতেন, ততক্ষণ পর্যন্ত সওয়াব উঠতো না যতক্ষণ সেই সওয়াব তার মাধ্যমে সংগঠিত হতো না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ এই ভালো আমল করেন নাই ততক্ষণ পর্যন্ত সওয়াব উঠতো না। কিন্তু রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এমন কোয়ালিটি দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, উম্মতে মুহাম্মদী ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে আমাদের আমল নামায় সওয়াব শুরু হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম বেশি না কম? জোরে বলেন না। আপনাদের কথাই বোঝা যায় আমাদের দাম কম। আমাদের দাম বেশি না কম? জোরে বলেন না। নিজের ইজ্জত, নিজের কোয়ালিটি নিজে বুঝবেন। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিজের ইজ্জত বুঝে না, নিজের গায়রিয়ত বুঝে না, আত্মসম্মান বুঝে না, আত্মমর্যাদা বুঝে না, সে আরেকজনের কাছ থেকে সম্মান পায়। কথা বলেন না। এ আমাদের সম্মান না? এ কাদের সম্মান? সওয়াব করলে সওয়াব উঠবে, সওয়াবের নিয়ত করলে সওয়াব উঠে, আর গুনাহ নিয়ত করলে গুনাহ উঠে না। কত বড় কোয়ালিটি আমাদের। সুবহানাল্লাহ বলেন। মূল কোয়ালিটি আমাদের নয়, মূল কোয়ালিটি হচ্ছে রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান আল্লাহ পাক কতটুকু বাড়িয়েছেন। আমার বান্দা যখন আমার প্রিয় হাবিবের উম্মত যদি গুনার নিয়ত করে, গুনাহ উঠে না যতক্ষণ গুনাহ করবে না। আমার উম্মতের, আমার নবীর উম্মতের কত কোয়ালিটি, সওয়াব উঠবে, সওয়াবের নিয়ত করলে সওয়াব করতে হবে না, সঙ্গে সঙ্গে সওয়াব চালু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল তোমার দরে আরজি জানাই এ আদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই। বলেন না, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই। জানেন না? আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে, বলেন না, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ আদমে, আমরা থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমরা সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই। ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা, হয়েছিল তারা, সারা জীবন থাকবেন তারা নবীর প্রেমের গগনে, আমি সর্বক্ষণ
জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলিতে চাই। দয়াল রে ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ আদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুনে, আমরা সর্বক্ষণ জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে উদ্ভব করা হয়েছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য। তোমাদের উদ্ভব হয়েছে ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকার জন্য। আজকে আমার ভাইয়ারা এই নুরানি মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন, নিঃসন্দেহে তারা আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেছেন, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? ইনারা আমাদেরকে ইনভাইট করেছেন মাহফিলের মধ্যে, বড় বড় বক্তা দাওয়াত দিয়ে, আলেম দাওয়াত দিয়ে, সুন্দর সায়মানা করে, স্টেজ করে, টাকা পয়সা উত্তোলন করে, তাবুরকের ব্যবস্থা করে আমাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে, আজকের বয়ানের আলোকে নিঃসন্দেহে তারা ভালো কাজের দিকে আমাদেরকে আহ্বান করেছেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ বলতেছিলাম, আমাদের উদ্ভব হয়েছে ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য, আমাদের উদ্ভব হয়েছে মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য। এই আয়াতের আলোকে